সাবুদানার ইডলি যদি এভাবে বানাও তাহলে হবে নরম এবং সফট। তার জন্য এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ সাবুদানা নেব তার হাফ পরিমাণ এখানে সুজি দিয়ে দেব। সুজি দিয়ে তারপরে এখানে আমি আর বাকি টক দই নিয়ে নিয়েছি। প্রথম ধাপে এগুলো মিশিয়ে জল দিয়ে একটু জল দিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো রেখে দেব। 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো রেখে দিলে কি হবে, সাবুদানাগুলো ভালোভাবে জল টেনে নিয়ে ভালোভাবে নরম হয়ে যাবে। ততক্ষণে এখানে আমি ইডলি চাটনি রেডি করে নেব, নারকেলের চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি নারকেল, বাদাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো মিক্সিতে দিয়ে আর পরিমাণ মতো লবণ আর জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এই পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম তড়কা লাগিয়ে নেব চাটনির জন্য। শুকনো লঙ্কা, কালো সর্ষে আর কারি পাতা দিয়ে চাটনি তড়কাটা লাগিয়ে নেব। এরপরে দেখো কত সুন্দর জল টেনে নিয়েছে সব, আর সাবুদানাগুলো ভালোভাবে ভিজে গেছে। এরপর ব্যাটারের জন্য ইডলির তড়কা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি কারি পাতা, দিয়ে দেব কাজু বাদাম, কালো সর্ষে দিয়ে ব্যাটারে তড়কা লাগিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে সব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আমি আগে দেইনি, লবণটা পরেই দিচ্ছি পরের ধাপে। আর অল্প পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে ভালোভাবে তেল লাগিয়ে দেব যে পাত্রে বানাবো। তোমাদের যদি ইডলি মেকার থাকে তাহলে তো আরও সুবিধা হয়। দিয়ে পাত্রে ভালোভাবে সব দিয়ে এবার আমি ভাপে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। ইডলি পাত্রে করলে কিন্তু শেপটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। আর এমনি বাটিতে করলে শেপটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু এভাবে করলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এভাবে সেদ্ধ হয়ে গেলেই রেডি নারকেল চাটনির